আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছিলাম আর-রাহিকুল মাকতুম বইটি। গত পর্বে আমরা শুনেছিলাম আন-নাসাবু ওয়াল মুওয়াল্লাদু ওয়ান নাশআতু। পয়গম্বরী বংশাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যময় আবির্ভাব ও তার পবিত্রতম জীবনের ৪০টি বছর। আজ আমরা শুনব বইটির পঞ্চম অধ্যায়, আল মাউলিদু ওয়া আরবাউনা আমান ক্বাবলা আন-নুবুওয়াহ। সৌভাগ্যময় জন্ম এবং পবিত্র জীবনের ৪০ বছর। সৌভাগ্যময় জন্ম, আল মাউলিদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিখ্যাত বনু হাশিম বংশে ৯ রবিউল আউয়াল ফিলের বছর সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবহে সাদিকের সময়ে জন্ম লাভ করেন। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল ৫৭১ খ্রিস্টাব্দ ২০ অথবা ২২ এপ্রিল। এ বছরটি ছিল বাদশাহ নওশেরওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ৪০তম বছর। বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ সুলাইমান মানসুরপুরী সাহেব রাহিমাহুল্লাহ এর অনুসন্ধান লব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই। মাহমুদ পাশা, তারিখে খুঁজি, প্রথম খণ্ড, ৬২ পৃষ্ঠা। মুহাম্মদ সুলাইমান মানসুরপুরী, রহমাতুল্লিল আলামিন, প্রথম খণ্ড, ৩৮ থেকে ৩৯ পৃষ্ঠা। এপ্রিলের তারিখ সম্পর্কে মতভেদ হচ্ছে খ্রিস্টীয় পঞ্জিকার গোলমালের ফল। ইবনু সাদ হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেছেন, যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল, যাতে সামদেশের অট্টালিকা সমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ইরবাস বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন। শাইখ আব্দুল্লাহ মুখতাসারুস সিরাহ, ১২ পৃষ্ঠা ও ইবনু সাদ, প্রথম খণ্ড, ৬৩ পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়াতের পূর্বাভাস স্বরূপ প্রকাশিত হয়। কিসরা প্রাসাদের ১৪টি সৌধচূড়া ভেঙে পড়ে। প্রাচীন পারসিক যাজক মণ্ডলীর উপাসনাগারগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায়। বাহিরা পাদ্রীগণের সরগম গির্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে। এ বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি, তাবারি এবং অন্যান্যদের। মুখতাসারুস সিরাহ, ১২ পৃষ্ঠা। তবে এগুলোর কোনো সঠিক ভিত্তি নেই এবং তৎকালীন কোনো ইতিহাসও এর সাক্ষ্য দেয় না। মুহাম্মদ গাজালি, সিরাত, ৪৬ পৃষ্ঠা। ইমাম বাইহাকির মত, তবে মুহাম্মদ গাজালি এটার শুদ্ধতার সম্পর্কে দ্বিমত পোষণ করেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এই শুভ সংবাদ শ্রবণ করা মাত্রই তিনি আনন্দ উদ্বেল চিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবাগৃহে গিয়ে উপস্থিত হন। তারপর অপূর্ব সুশোভামণ্ডিত এই শিশুর মুখমণ্ডলে আনন্দাশ্রু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন।
একান্ত আনন্দ মধুর এ মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এই নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীগণের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথানুযায়ী 7ম দিনে তার খতনা করা হয়। ইবনু হিশাম, 1ম খণ্ড, 159 থেকে 160 পৃষ্ঠা। তারিখে খুজি, 1ম খণ্ড, ভিন্ন একটি বর্ণনা মতে তিনি খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। তালকিহুল ফুহুম, 4 পৃষ্ঠা। কিন্তু ইবনে কাইয়িম বলেন যে এ ব্যাপারে কোনো প্রামাণ্য হাদিস নেই। জাদুল মাদ, 1ম খণ্ড, 18 পৃষ্ঠা। তার মাতার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুগ্ধ পান করিয়েছিলেন আবু লাহাবের দাসী সুয়াইবা। ওই সময় তার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাসরুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সুয়াইবা হামজা বিন আব্দুল মুত্তালিবকে এবং পরে আবু সালামাহ বিন আব্দুল আসাদ মাখজুমিকেও দুগ্ধ পান করিয়েছিলেন। তালকিহুল ফুহুম, 4 পৃষ্ঠা। শাইখ আব্দুল্লাহ, মুখতাসারুস সিরাহ, 13 পৃষ্ঠা। বনু সাদ গোত্রে লালন পালন, ফি বানি সাদিন। দুগ্ধপোষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরবগণের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল। সেই প্রথাটি ছিল শহর নগরের জনাকীর্ণ পরিবেশ জনিত আধি ব্যাধির কুপ্রভাব থেকে দূরে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালন করার মাধ্যমে তারা যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত মাংসপেশির অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয়, তদুদ্দেশ্যে দুগ্ধ পানের জন্য শিশুদের সমর্পণ করা। বেদুইন পরিবারের ধাত্রীগণের হাতে শিশুদের সমর্পণ করা। এ প্রথানুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করানোর উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমাহ বিনতে আবু জুয়াইব আব্দুল্লাহ বিন হারিসের নিকট তাকে সমর্পণ করেন। এই মহিলা বনু সাদ বিন বকর গোত্রের একজন খাতুন ছিলেন। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা এবং উপনাম ছিল আবু কাবসা। তিনিও বনু সাদ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন। বিবি হালিমা ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ সম্পর্কিত ভ্রাতা ও ভগিনীর সম্মান লাভ করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে আব্দুল্লাহ, আনিসা, হুজাফা অথবা জুজামা। হুজাফা সাইমা নামে অধিকতর। এই সাইমাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ব্যাপারে মাতা হালিমাহকে সাহায্য করতেন বলে কথিত আছে। অধিকন্তু তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিবও বিবি হালিমাহর সূত্র ধরে দুগ্ধ সম্পর্কিত ভাই ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিবকেও বনু সাদ বিন বকর গোত্রের এক মহিলা দুগ্ধ পান করিয়েছিলেন। বিবি হালিমা গৃহে থাকা অবস্থায় এই মহিলাও একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করিয়েছিলেন। এ প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামজা রাদিয়াল্লাহু আনহু দুধ ভাই সম্পর্কে সম্পর্কিত হয়ে যান। প্রথম সূত্রে সুয়াইবার সম্পর্কে মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনু সাদ গোত্রে সেই মহিলার মাধ্যমে। জাদুল মাদ, 1ম খণ্ড, 19 পৃষ্ঠা। দুগ্ধ পানকালে হালিমা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দৃশ্য প্রত্যক্ষ করে আশ্চর্যান্বিত ও হতবাক হয়ে যান। বিবি হালিমাহর বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনে ইসহাক বলেন যে, বিবি হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষ্য সন্তান সহ বনু সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুগ্ধ পান করবে এমন শিশুর সন্ধানে মক্কা যান। সেই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষ জনিত দরুন খাদ্য ও অর্থ সংকট বিরাজমান ছিল। বিবি হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সওয়ার হয়ে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু কি আল্লাহর মহিমা যে উটের ওলান থেকে এক বিন্দু দুধ বের হচ্ছিল না। আমার বুকেও শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না। এদিকে ক্ষুধার তাড়নায় শিশুটি এতই ছটফট করছিল যে সারাটা রাত আমরা ঘুমাতে পারিনি। এমত অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার আশা ভরসা নিয়ে প্রহর গুনছিলাম, কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি না হয় অবশেষে উপায়ান্তর না দেখে পুনরায় আমরা পথ চলা শুরু করলাম। আমি আমার মাদি গাধাটির উপর সওয়ার হয়ে পথ চলতে থাকলাম। গাধাটি ছিল খুবই দুর্বল। তার দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সে এতই ধীরে ধীরে চলতে থাকলো যে এতে কাফেলার অন্যেরা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত বোধ করতে থাকলো। যা হোক, এমনভাবে এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় গিয়ে উপস্থিত হলাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করানোর প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু যখনই জানতে পারল যে শিশুটি পিতৃহীন, ইয়াতীম, তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল। কারণ দুগ্ধদানের জন্য দুগ্ধপোষ্যের পিতার নিকট হতে উত্তম বিনিময় লাভের প্রত্যাশা সকলেরই। কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই নেই। মা বিধবা, দাদা বৃদ্ধ এই শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কি বা এমন পাওয়ার আশা করা যেতে পারে? ইতস্তত করে এসব কিছু ভেবে চিনতে দলের কেউই তা নেয়ার আগ্রহ প্রকাশ করল না। এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল। অবশিষ্ট রইলাম শুধু আমি। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না। ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে লাগলো। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গিনীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরছে, আর আমাকে শূন্য হাতে ফিরতে হচ্ছে। এ যেন আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চেয়ে বরং আমি সেই ইয়াতীম ছেলেটিকে নিয়ে যাই, আল্লাহ যা করেন। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে তাকে নিয়ে এসো। এমনটিও হতে পারে যে আল্লাহ এর মাধ্যমেই আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য আমি গ্রহণ করলাম। তারপর হালিমা বললেন, যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম, তখন তিনি তার দুসিনা আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন।
তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করল। এরপর উভয়ই ঘুমিয়ে পড়ল। এর পূর্বে তার এভাবে ঘুম আমরা কখনোই দেখিনি। অন্যদিকে আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন যে তার উলান দুধে পরিপূর্ণ রয়েছে। তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয়ই পরিতৃপ্তির সঙ্গে পেট পুরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাত্রি যাপন শেষে যখন সকাল হলো, তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহা ভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে বললাম, আল্লাহর শপথ, অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে। হালিমা আরও বলেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে আমার সে দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার উপর সওয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সে দুর্বল গাধাই সকলকে পিছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রভাগে এগিয়ে যেতে থাকল। অন্য কোনো গাধাই তার সঙ্গে চলতে পারল না। এমনকি অন্যান্য সঙ্গিনীরা বলতে থাকলো, ওগো আবু জুয়াইবের কন্যা, ব্যাপারটি হলো কি বলো দেখি, আমাদের প্রতি একটু অনুগ্রহ করো। এটা কি সেই গাধাটি নয় যার উপর সওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, এটা সেই গাধাই যার উপর সওয়ার হয়ে আমি এসেছিলাম। তারা বলল, নিশ্চয়ই এর সঙ্গে বিশেষ রহস্যজনক কোনো ব্যাপার ঘটেছে। এমন এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনু সাদ গোত্র নিজ বাড়িতে এসে উপস্থিত হলাম। ইতিপূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত কিনা। কিন্তু মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চারণভূমি থেকে খেয়ে পরিতৃপ্ত হয়ে দুগ্ধ পরিপূর্ণ উলান সহকারে বাড়িতে ফিরে আসত। দুগ্ধবতী বকরিগুলো দহন করে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করতাম, অথচ অন্য লোকেরা দুধ পেত না এক ফোঁটাও। তাদের পশুগুলোর ওলানে কোনো দুধই থাকত না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে পশুপালের মালিকেরা তাদের রাখালদের বলতেন, হতভাগারা, যেখানে বনু জুয়াইবের কন্যা রাখাল পশুপাল নিয়ে যায়, তোমরা কি তোমাদের পশুপাল সেই চারণভূমিতে নিয়ে যেতে পারো না? এ প্রেক্ষিতে আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য লোকের রাখালরাও সেই ভূমিতে পশুপাল নিয়ে যেত। কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় ফিরে আসত। সে সকল পশুর ওলানে দুধও থাকত না, অথচ আমাদের বকরিগুলো পরিতৃপ্তি এবং ওলানে পূর্ণমাত্রায় দুধ সহকারে বাড়িতে ফিরত। প্রত্যেকটি কাজে কর্মে আল্লাহ তাআলার তরফ থেকে সবকিছুর মধ্যেই আমরা বরকত লাভ করতে থাকলাম। এভাবে সেই ছেলেটির পুরো 2 বছর অতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তন্যপান করানো বন্ধ করে দিলাম। অন্যান্য শিশুদের তুলনায় এই শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে থাকলেন যে 2 বছর পুরো হতে না হতেই তার দেহ বেশ শক্ত ও সুঠাম হয়ে গড়ে উঠল। লালন পালনের মেয়াদ 2 বছর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মাতার নিকট নিয়ে গেলাম। কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসার জীবনে সচ্ছলতা ও বরকতের যে সুফল আমরা ভোগ করে আসছিলাম, তাতে আমাদের মনের কোণে একটি গোপন ইচ্ছে পোষণ করে আসছিলাম যে
তিনি যেন আরও কিছুকাল আমাদের নিকট থাকেন। তার মাতার নিকট আমাদের গোপন ইচ্ছে ব্যক্ত করে বললাম যে তাকে আরও কিছু সময় আমাদের সঙ্গে থাকতে দিন, যাতে তিনি সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠেন। অধিকন্তু মক্কায় মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কেও আমরা কিছুটা ভয় করছি। আমাদের বারংবার অনুরোধ ও আন্তরিকতায় আশ্বস্ত হয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করলেন। ইবনু হিশাম প্রথম খণ্ড 162 থেকে 164 পৃষ্ঠা। বক্ষ বিদারণ, শাক্কুস সাদরি। এভাবে দুগ্ধপানের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদ গোত্রে অবস্থান করতে থাকলেন। ইবনু ইসহাকের বর্ণনা মতে দ্বিতীয় দফায় বনু সাদ গোত্রে অবস্থানকালে কয়েক মাস পর পক্ষান্তরে মুহাক্কিকগণের বর্ণনা মতে জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে তার বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে। এটাই হলো সাধারণ চরিত্রকারগণের মত, কিন্তু ইবনু ইসহাকের বর্ণনা অনুযায়ী জানা যায় যে ঘটনাটি হয়েছিল তৃতীয় বছরে। ইবনু হিশাম প্রথম খণ্ড 164 থেকে 165 পৃষ্ঠা। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে সহিহ মুসলিমে ঘটনাটির বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে। ব্যাপারটি হচ্ছে, একদিন বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে উপস্থিত হন। তারপর তাকে একটু দূরে নিয়ে গিয়ে চিৎ করে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন। তারপর তার মধ্য থেকে কিছুটা জমাট রক্ত বের করে নিয়ে বললেন, এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল। তারপর হৃৎপিণ্ডটিকে একটি সোনার তস্তুরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধুয়ে যথাস্থানে প্রতিস্থাপন করে কাটা অংশ জোড়া লাগিয়ে দিলেন। এ সময় তার খেলার সঙ্গী সাথীগণ দৌড়ে গিয়ে দুধমা বিবি হালিমাকে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। বিবি হালিমা এবং তার স্বামী এ কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন ও অস্থির হয়ে সেখানে উপস্থিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে মালিন্য এবং পেরেশানির ভাব লক্ষ্য করলেন। এ অবস্থার মধ্যে তারা তাকে বাড়িতে নিয়ে এসে তার সেবা যত্নে লিপ্ত হলেন। সহিহ মুসলিম বাবুল ইসরা প্রথম খণ্ড 92 পৃষ্ঠা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার বক্ষে ওই সেলাইয়ের চিহ্ন দেখেছি। স্নেহময়ী মাতৃক্রোড়ে ইলা উম্মিহিল হানুন। বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের ঘটনায় দুধমা হালিমা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে তাকে তার মার নিকট ফেরত দেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স পর্যন্ত মা হালিমাহর ঘরে বড় হন। তালকিহুল ফুহুম 7 পৃষ্ঠা ও ইবনু হিশাম প্রথম খণ্ড 168 পৃষ্ঠা। দুধমার ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমিনা ইয়াসরিব গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। তারপর শ্বশুর আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরিচারিকা উম্মু আইমানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী 500 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন। সেখানে 1 মাস অবস্থানের পর
মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন। সামনে মক্কা অনেক দূরের পথ, পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত। পথ চলার এমন এক পর্যায়ে বিবি আমিনা হয়ে পড়লেন অসুস্থ। ক্রমান্বয়ে বাড়তে থাকলো তার অসুখ। তারপর তিনি ইয়াতীম শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসিয়ে আবুয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। ইবনু হিশাম প্রথম খণ্ড 168, আল-কিহুল ফুহুম 7 পৃষ্ঠা, তারিখে খুঁজি প্রথম খণ্ড 63 পৃষ্ঠা, ফিকহুস সিরাত গাজ্জালি 50 পৃষ্ঠা। পিতামহের স্নেহ ছায়ার আশ্রয়ে ইলা জাদ্দিহিল আতুফ। পিতার মৃত্যুর পর রইলেন স্নেহময়ী মা, মাতার মৃত্যুর পর বেঁচে রইলেন বৃদ্ধ দাদা। মায়ের মৃত্যুর পর শোকাভিভূত দাদা নিয়ে এলেন পিতামাতাহীন পুত্রকে নবুয়াত ও রিসালাত নিকেতন মক্কায়। প্রাণের চেয়ে বেশি পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন, তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে। কারণ আব্দুল্লাহর মৃত্যুর পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবলম্বন ছিলেন তার মা আমিনা। কিন্তু মায়ের মৃত্যুর পর তার যে আর কোনো অবলম্বনই রইল না, এ দুঃখ তার শতগুণে বেড়ে গেল। অন্যদিকে তেমনি আবার ইয়াতীম শিশুটির জন্য তার স্নেহ সুধাও শতধারায় বর্ষিত হতে থাকল। আগামী পর্বে শুনবেন বাকি অংশ।